নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমাস ফিডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের খুব চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি আমরা দেখব। খুব সহজেই বানিয়ে নেব চিকেন চাপলি কাবাব। এটা বানানো যেমন খুবই সহজ, তেমনি কিন্তু খেতে দারুণ হয়, একেবারে মুখে লেগে থাকার মতন টেস্ট। অনেক বন্ধুরা আপনার বাড়িতে চলে এলো এবং আপনার কাছে অনেক মাংসও নেই, 3 থেকে 4খানা সলিড পিস আছে। শুধু দেখুন, আমার ফ্রিজেও 3 থেকে 4খানা সলিড পিস পড়ে আছে। তো আমার বন্ধুরাও চলে এসছে, তো কি করব? হ্যাঁ, আমি বানিয়ে নিলাম চিকেন চাপলি কাবাব। কিভাবে? প্রথমে ফ্রাইং প্যানে সামান্য একটু গরুর দুধ অ্যাড করে দিলাম। তারপরে মুরগির মাংসটা ধুয়ে রাখা সেটা দিয়ে দিলে, তারপরে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর এটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা। তারপরে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো। এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে দুধ আর জলটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়, যাতে আলাদা করে ফেলতে না হয়। তো দেখো, আমার সুন্দরভাবে একেবারে টোটাল বয়েল হয়ে গেছে এটা। এরপরে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি কিছু জিনিসপত্র এর মধ্যে অ্যাড করব। প্রথমে আমি একটু অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছো, আমি দোকানের আদা রসুনের পেস্টই ব্যবহার করছি। আর এখানে পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দিলাম খুবই সামান্য। তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম খুবই সামান্য, বেশি নয়। বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। পরিমাণ অনুযায়ী আর কি তোমরা দেবে। তারপর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আমরা অ্যাড করছি। তারপরে দেখো, আমরা অ্যাড করব কসুরি মেথি, ড্রাই কসুরি মেথি। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই সামান্য রঙের জন্য। তারপরে দেখো, আমুলের একটা চিজ নিয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এটাই কিন্তু মেন জিনিস, এটা দিলেই কিন্তু স্বাদটা দারুণ আসে। তো আমি পুরোটা চিজটা দিয়ে দিলাম, একটা কিউব। তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, বেশি দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসে। আমি একটাই ব্যবহার করলাম। তো দেখো, আমার মোটামুটি গ্রেট করা হয়ে গেছে। তারপর সামান্য একটু নুন অ্যাড করে দিলাম, সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম। আর দেখো, এটা ময়দা। হ্যাঁ, ময়দাটা একটু সাইড করে রেখে দিলাম। আর চিকেনটা কিন্তু আমরা হাত দিয়ে একটু টুকরো টুকরো করে নেবো, যাতে মুখে পড়ে। যখন এটা হবে, টোটাল রেডি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সুন্দরভাবে যেন ভেতরে অল্প অল্প মুরগির মাংসটা মুখে পড়ে। তো হাড় একটুখানি ছিল, সেটা আমি মাখতে গিয়ে রিমুভ করে নিচ্ছি। আমি যেভাবে করেছি, তোমরা একই পদ্ধতিতে বাড়িতে করে দেখো, এই রান্নাটা খুব ভালো লাগবে। এটা খুব সহজে হয়ে যায়, আর খেতে কিন্তু মানে কি বলবো, আমি নিজের রান্না বলে বলছি না, দারুণ হয় খেতে। এটা কিন্তু টোটালি আমার নিজস্ব রান্না, এই রান্না কিন্তু কারোর থেকে কপি করা নয়। হ্যাঁ, তো আমি দেখো হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এই মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ যদি আলুর টুকরো থেকে যায়, যদি সবটার সাথে সবটা মিশে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো, আমার একদম টোটালি মাখা হয়ে গেছে। এরপরে আমরা ময়দা দেব, যেহেতু বাইন্ডিংয়ের জন্য সামান্য একটুখানি ময়দা অ্যাড করতে হবে। এটা কিন্তু বুঝে দেবে, হ্যাঁ, কারণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর দেখো, সামান্য একটুখানি ময়দা দেওয়াতে একটু শক্ত শক্ত মতন হয়ে গেছে। তাহলে যেহেতু হাতে মানে গোল গোল করবো, সেই কারণে আমরা একটু সামান্য ময়দা ব্যবহার করলাম। তো তোমরা কর্নফ্লাওয়ারও করতে পারো, কর্নফ্লাওয়ারের থেকে ময়দাটা আমার বেশি ভালো লাগে। তো দেখো, আমি হাতের সাহায্যে এই গোল 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 করে এরম চিপটে দিচ্ছি, মানে একটু চেপে দিচ্ছি, বুঝলে, যাতে আমাদের তাওয়াতে ভাজতে সুবিধা হয়। এইভাবে আমি সবকটাই বানিয়ে নেব, কিন্তু সবকটা তো তোমাদের সাথে দেখাতে পারছি না, তাহলে ডিউরেশনটা অনেকটা হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, একদম হালকা হাতে গোল করে চেপটে দিতে হবে। তো দেখো, আমার মোটামুটি সবকটা বানানো হয়ে গেছে। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য একটুখানি বাটার আমি ছড়িয়ে দিলাম। হ্যাঁ, তো এই বাটারের মধ্যেই আমি কিন্তু এটা ভাজবো, হালকা করে ভেজে নেব মানে একটু জাস্ট শ্যালো, জাস্ট
ফ্রাই করবো আর কি তাওয়াতে। হ্যাঁ, তো দেখো আমার সবকটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে মানে একবারই তোমরা করে ফেলতে পারো খুব সহজে, মানে কিছুই না, জাস্ট সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তুমি অন্য কোনো কাজে চলে যাও, এসে দেখো পুরো টোটালটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে হাতে একটুখানি মেখে টেখে বানিয়ে না ঘরের জিনিসপত্র দিয়ে, আর চিজটা দিতে ভুলো না, চিজ দিলে কিন্তু দারুণ হয় খেতে। তারপরে সুন্দরভাবে হালকা একটু বাটার ব্রাশ করে তারপরে বসিয়ে দাও, দারুণ হয় খেতে। দেখো আমি সবকটা সুন্দরভাবে পাশাপাশি বসিয়ে দিচ্ছি। তো তোমরা বাড়িতে কোনো লোকজন এসে গেছে হঠাৎ করে, ফ্রিজে দেখছো 3 থেকে 4 পিসি মুরগির মাংস আছে, কিন্তু মুরগির মাংস খাওয়ালে খুবই ভালো হতো, সবাই চাইছো, তখন কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো। আর এটা পুরো মানে হালকা হাতে করতে হবে, বেশি কিন্তু ওই গোল গোল করা বা সামথিং অন্য কোনো শেপ দেওয়া তাহলে কিন্তু ভালো লাগবে না, বেশি ডিপ ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাইটা কিন্তু শরীরের জন্য ভালো না। আমি সুন্দরভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিলাম। হ্যাঁ, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তারপর সার্ভ করে দিলাম বন্ধুদের। বন্ধুরা খেয়ে তো একেবারে কি বলবো, তোফা তোফা করছে, বলছে হাত আটকানো যাচ্ছে না, এত ভালো হয়েছে খেতে। একদম আমি বানিয়ে বা সাজিয়ে বলছি না কথাটা, সবাই তাই বলেছে। একবার ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা ঠিক আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন। টাটা।